রিজনিংয়ের ফিগার অ্যানালজির এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে স্টুডেন্টরা খুব ডিফিকাল্টি ফেস করে। তো চলো আজকের খুব সহজেই আমরা শিখে নিই কীভাবে এই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করবে। তো এখানে টোটাল 5টা বক্স রয়েছে। আমরা কি করব, আমরা প্রথম যে বক্সটা যেটা রয়েছে সেটাকে আমরা ক্রস করে দিলাম। এবার আমরা চেক করব বাকি 4টে বক্স। তো 2 আর 3-এর মধ্যে কী অ্যানালজি কাজ করেছে আমরা সেটাকে দেখে নেব। তো 2 নম্বর বক্সের এক্স যেটা আছে সেটা 3 নম্বর বক্সের কোনায় চলে গেছে, তাহলে 4 নম্বরের 2টা কোথায় চলে যাবে? 5 নম্বরের কোনাতে চলে যাবে। এবার আমরা দেখব অপশানগুলোর মধ্যে কোন অপশানে 2টা কোনার দিকে আছে। তো অপশান 1-এ তো হবে না, অপশান 2 হতে পারে, অপশান 3 হবে না, অপশান 4 হতে পারে। তো এবার দেখো দুটো অপশানসের মধ্যে উপরের যে রোটা আছে এক্স আর 2 দুটো সেম, তাই উপরের রো দেখে আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব মিডিলের রোগুলোকে চেক করতে। তো এবার দেখো 2 আর 3-এর মধ্যে কী অ্যানালজি কাজ করেছে মিডিলে? না, 2 নম্বরের বক্সটাতে যে 2টা যেটা আছে সেটা কোথায় চলে গেছে? সেটা 3 নম্বরের মিডিলে চলে গেছে। তার মানে 4 নম্বর বক্সের ডিটা চলে যাবে 5 নম্বরের মিডিলে। এবার অপশানসে দেখো শুধুমাত্র অপশান 2-তেই ডি মিডিলে আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে অপশান 2। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।